সিয়াচেন হিমবাহ সিচেন গ্লেসিয়ার পৃথিবীর অন্যতম কঠিন এবং বিরল অঞ্চলগুলির মধ্যে একটি। এটি ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান ভূরাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু এবং পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত। সিয়াচেন কারাকোরাম পর্বতমালার ভারত ও পাকিস্তানের মধ্যকার এই বিতর্কিত অঞ্চলটি শুধুমাত্র সামরিক দিক থেকে নয়, প্রাকৃতিক ও পরিবেশগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিয়াচেন হিমবাহ জম্মু ও কাশ্মীরের উত্তরে কারাকোরাম পর্বতমালার মধ্যে অবস্থিত। এর উত্তরে চীন, পশ্চিমে পাকিস্তান এবং দক্ষিণে ভারতের লাদাখ অঞ্চল। এই হিমবাহ থেকে নুব্রা নদীর উৎপত্তি ঘটে, যা পরবর্তীতে শোক নদীর সঙ্গে মিশে যায়। সিয়াচেনের ভৌগোলিক অবস্থান ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সল্টোরো রিজ ও কারাকোরাম পাসের কাছাকাছি অবস্থিত, যা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। 1984 সালে ভারত অপারেশন মেঘদূত নামক সামরিক অভিযান চালিয়ে সিয়াচেন হিমবাহের নিয়ন্ত্রণ গ্রহণ করে। এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে এই অঞ্চলের সুনির্দিষ্ট সীমা চিহ্নিত ছিল না। তবে পাকিস্তান 1980 এর দশকে এই এলাকায় নিজেদের অবস্থান শক্তিশালী করার। সিয়াচেন হিমবাহে জীবনযাপন অত্যন্ত কঠিন। এটি প্রায় 20,000 ফুট উচ্চতায় অবস্থিত এবং এখানকার তাপমাত্রা শীতকালে -50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এছাড়াও প্রবল তুষারঝড়, অক্সিজেনের অভাব এবং হিমবাহের ধসের কারণে সৈন্যদের জীবন প্রতিনিয়ত। ভারতীয় সেনারা এখানে পালাক্রমে মোতায়েন থাকে এবং তারা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। তাদের জন্য বিশেষ ধরনের শীতবস্ত্র, খাবার এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়। তাপমাত্রার কারণে তাদের সরঞ্জামগুলি নিয়মিত ব্যবহারযোগ্য থাকে না, ফলে সৈন্যদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। সিয়াচেন অঞ্চলে সামরিক কার্যক্রমের ফলে পরিবেশগত ভারসাম্য বিপন্ন হয়েছে। প্রতি বছর এখানে প্রচুর বর্জ্য জমা হয়, যা হিমবাহের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এছাড়াও সামরিক কার্যক্রমের কারণে হিমবাহ দ্রুত গলছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এটি দীর্ঘমেয়াদে পরিবেশগত বিপর্যয় ঘটাতে পারে। অন্যদিকে এই অঞ্চলের অতি সংবেদনশীল পরিবেশে সামরিক উপস্থিতি সীমিত করতে ভারত ও পাকিস্তানের মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। তবে দুই দেশের মধ্যে বিশ্বাসের অভাব এবং ভূরাজনৈতিক জটিলতার কারণে কোনো সুনির্দিষ্ট সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। সিয়াচেন হিমবাহ ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের একটি বড় জটিল বিষয়। 1947 সালে ভারত ভাগের সময় থেকেই জম্মু ও কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ চলেছে। সিয়াচেন সেই বিরোধের একটি সম্প্রসারিত রূপ। যদিও সামরিক দিক থেকে সিয়াচেন ভারতের নিয়ন্ত্রণে রয়েছে, পাকিস্তান এই অঞ্চলটি তাদের দাবি করে। দুই দেশের মধ্যে বিভিন্ন আলোচনার মাধ্যমে সিয়াচেন সমস্যার সমাধান করার চেষ্টা হয়েছে। তবে পারস্পরিক সন্দেহ এবং কৌশলগত কারণে কোনো চুক্তি এখনও কার্যকর হয়নি। সিয়াচেনে সামরিক উপস্থিতি বজায় রাখা ভারত ও পাকিস্তান উভয়ের জন্যই অত্যন্ত ব্যয়বহুল। প্রতি বছর এখানে সৈন্যদের রক্ষণাবেক্ষণ ও সরঞ্জামের জন্য বিপুল অর্থ ব্যয় হয়। এর পাশাপাশি প্রতিকূল পরিবেশে মোতায়েন থাকার কারণে সৈন্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভারতীয় সেনাবাহিনীর জন্য সিয়াচেনে কাজ করা কেবল একটি কাজ নয়, এটি তাদের সাহস ও ধৈর্যের প্রতীক। তবে এই চ্যালেঞ্জের জন্য প্রতি বছর বহু সৈন্য প্রাণ হারায়, যা মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত বেদনাদায়ক। সিয়াচেন হিমবাহ শুধুমাত্র একটি ভূরাজনৈতিক বিতর্ক নয়, এটি প্রকৃতির কঠিনতম পরীক্ষার একটি উদাহরণ। এখানে ভারতীয় সেনারা প্রতিকূল পরিবেশে দেশের সুরক্ষায় নিয়োজিত রয়েছে, যা তাদের সাহসিকতার প্রমাণ। এই রকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য বং নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।